আলোচনায় আপনাকে বলা হয়েছে কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য এইটাই এমন কেন? অবাক হবেন, কোনো পাপের সাথে এর মিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। আমরা জানি এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো সালাত। পৃথিবীতে ব্যতিক্রম এবাদত হলো সালাত, নামাজ। একেবারেই আশ্চর্য এবাদত, এমন আশ্চর্য এবাদত যে মানুষের কোনো সমস্যা বোঝে না। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তা এমন করে পড়ো। তাহলে মাটি নেই, তো এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হলে কেবলা বোঝা যায় না, বিনা কেবলাই পড়ো। দাঁড়িয়ে পড়তে হয়, তো দাঁড়িয়ে থাকতে পারি না, বসে থেকে পড়ো। বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, তো যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়ো। মানে সেটা নয় উলঙ্গ, সেভাবেই পড়ো, উলঙ্গ অবস্থাতেই পড়ো। আশ্চর্য এবাদত। আপনি আরো অবাক হবেন যে সব এবাদত এরই উপরে নির্ভর করে। এইটা ঠিক, বাকিগুলো ঠিক, এইটা বেঠিক, বাকিগুলো বেঠিক নেই, সব কেটে দিয়েছে। অঙ্কের একটু ভুল হলে সবই যেমন বাতিল, তেমন নামাজে বাতিল হলে সব বাতিল, এক নেকিও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো শোনো শোনো শোনো, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। হাদিস বুখারী মুসলিম। তা আপনার বাড়ির পাশে একটা একজন মুসলমান হিসেবে সরিয়ে বাইরে একটু পুঁতে দিবেন? আপনি পুঁতে দিবেন। বিনিময় রাস্তা থেকে কুকুরটা সরিয়ে দিয়ে যদি আপনি কোনো জায়গাতে পুঁতে দেন, রাস্তাতে চলাচল সুবিধা হয়ে যায়, তাহলে বিনিময় জান্নাত। হাদিস বুখারী মুসলিম। এটা বিড়াল মরে পড়ে আছে, দুর্গন্ধে চলা যায় না, আপনি তাকে সরিয়ে পুঁতে দিলেন, বিনিময় জান্নাত। এটা চেয়ারম্যান করবেন, মেম্বার করবেন, এ কথা ঠিক নয়। প্রত্যেক ব্যক্তি মানুষ করবে, মুসলমান করবেন, মুমিন করবেন, বিনিময় জান্নাত। কিন্তু ও নামাজ পড়েনি, তখন এই কুকুরকে সরিয়ে দেওয়া নেকিটা আল্লাহ কি করবেন? কেটে দেবেন। এটা নেই, এটা গেছে। এবাদতের জগতে খুব একটা গুরুত্বপূর্ণ এবাদত আছে, সেটা হলো হজ। যদি কবুল হয় তাহলে লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। হজ করেছেন কিন্তু নামাজ পড়েননি, তখন আল্লাহ ওই নেকিটাকে কি করে দিয়েছেন? কেটে দিয়েছে। এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী এবাদত হলো দান। দানের উপর দিয়ে এবাদতের জগতে কোনো শক্তিশালী এবাদত নেই। আল্লাহ রাসূল বলছেন, আপনার মায়ের নামে আপনি দান করলেন, আপনার মা কবরে আছে, শাস্তি বন্ধ। দানের সাথে সাথে ওটা বন্ধ হয়ে যাবে, এর শক্তি ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউ নারা। দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। দান করলেন 50,000 টাকা, কিন্তু আপনি নামাজ পড়েন না, এখন কি হবে? ওটা আমরা কেটে দিন। আমি এখন যেটা বলছি সেটা এখন বুঝাতে পারিনি। এবাদত সালাত একটা আশ্চর্য এবাদত, বিরল ভিন্ন ধরনের এবাদত। আপনার বয়স 80 বছর, একদিনও আপনি নামাজ পড়েননি, এখন আজকে আপনি বলছেন, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। তো আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। কিন্তু আপনি নেশাদার দ্রব্য পান করার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে মাফ করো, এটা কতদিন চলবে? 40 দিন। তারপরে আল্লাহ শুনবেন কি না সেটা একটা ব্যাপার আছে। তার মানে আপনার বলাটা খুব ত্রুটিপূর্ণ। আপনি বলছেন এটা কি এলাকা? হলিদেবগা। মানে হতেও পারে আপনাদের আকীদা সঠিক বেঠিকও হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা কোন ইবাদত হলো? এখানে কি আর কোনো কান্নাকাটি আছে? আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ফারাগতা ফানসব,
ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা হলো তার কাছে বলার ঢং। যেটা আমাকে বলবেন সেটা কান্নাকাটি করে বলুন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন, তাহলে আমি শুনবো। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন, কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন। এটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করছে। এখন আপনি কিভাবে বলছেন আল্লাহকে, এটাতে কান্নাকাটি আছে কি না, আসলে আপনি তাকে বুঝাতে পারলেন কি না? তার আগেই 1 মাস দোয়া করার পরে বলছে খুব করেছি, হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। এক, যে সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। বউকে বলছে, এই ছেলে, বোকা ছেলে তোমাকেই বলছি, খেয়াল করো এইদিকে। সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। বউকে বলছে, স্ত্রীকে বলছে, তোর বাপের বাড়ি আর কোনোদিন যাব না। হয়তো বা টাকা দিতে চেয়েছিল, দেয়নি শ্বশুর, সেই জন্য বলছে তোর বাপের বাড়ি আর কোনোদিন যাব না। তো এই কথাটা কি হলো? সম্পর্ক ছিন্ন করা হলো। এ যেভাবে দোয়া করুক এর দোয়া কবুল হবে না। 2, কেউ যদি পাপের জন্য দোয়া করে, চুরি করার সময় বলছে আল্লাহ যেন কেউ দেখতে না পায়, জেনা করার সময় এরকম বাক্য ব্যবহার করছে, তো এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আর অল ইস্তেজাল, যেখানে তাড়াহুড়া করে দোয়া করে সে দোয়া কবুল হবে না। সাহাবীগণ বলছেন, ওমা অল ইস্তেজাল, তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না, আল্লাহ নবী একটু তাড়াহুড়াটা বুঝিয়ে বলেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, মানুষে বলে, একুলো মানুষে বলে দাওয়াতো অদাওয়াতো ফালাম ইস্তাজাব লি, আমি দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসির, তারপর অলস হয়ে যায়। ফায়দাও দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, তখন আর দোয়া কবুল হয় না। খালি আপনি বললেই হবে, 2 মাস 6 মাস বললেই হবে? 1 মিনিট, এই ছেলে কারো গায়ে হাত দেবে না, রেডি হও, প্রস্তুত হও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এই মেয়ে এক কথা বলছো কেন? চুপ থাকো। ক্লাস 10-এ পড়ো, তোমার মাথায় কাপড় নেই কেন? শরম পাও না একটু? লজ্জা পাও না একটু? তোমার বাপ তো একটা কাপুরুষ মানুষ, তোমাকে তো কিছু বলে না, তুমি আমাদেরকেও তাই ভাবছ? মাথায় কাপড় দাওনি কেন? হ্যাঁ, শোনো, প্রসঙ্গ পরিবর্তন করলাম, তোমাকেই বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু আপনি খেয়াল করেন, আপনাকে বলছি, কথা বন্ধ করেন। আলোচনার প্রসঙ্গ আমি পরিবর্তন করলাম একটু, শুধু আপনার জন্য। এদিকে শোনেন, আপনার পাশে আপনার মেয়েটা বসে আছে, মাথায় কাপড় নেই কেন, এইটা বোঝানোর জন্য আমি 1 মিনিট মধ্যখানে ভিন্ন কথা নিয়ে আসছি, আপনি একটু খেয়াল করেন। এদিকে দেখেন, জাবের বলছেন যে আমরা একদা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসছি, এখন মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, থামো থামো থামো, তোমরা সবাই এখানে বসো, সবাই এখানে থামো। তখন আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা, নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছ, তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, সাইয়্যিব, আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, বিবাহ হয়েছিল, তাকে ছেড়ে দিয়েছে, তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান্তুলাই বহাতুলাই বোকা, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এবার জাবেরের কথা শুনেন, এটা হচ্ছে মূল কথা। এবার জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ আমার 6 জন বোনকে রেখে শহীদ হয়েছেন, আমার আব্বা 6টে মেয়ে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার বোন আছে 6 জন।
আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, লেতুয়াত দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, বলে তুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, অলে তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। ওলা তাকুম আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত পাহারাদার হিসেবে থাকতে পারে, 19-20 করতে পারে না যেন। শিষ্টাচার। এই ছেলে, তোমার বোনের মাথায় কাপড় নাই, বলো তো এটা কোন শিষ্টাচার? এটা কি? তোমার মায়ের কাছে যদি শিষ্টাচার থাকতো তাহলে এটা থাকতো? বুঝাতে পারিনি তোমাকে। জাবের বলছেন যে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি। কেন? আমার বউ যেন আমার বোনদেরকে কি দিতে পারে? শিষ্টাচার। তো তোমরাই বাপ বেটাও বা তোমারই বাপ মা যদি শিষ্টাচার না বুঝে, তাহলে সেটাও তো একটা মুশকিল। আচ্ছা, কিছুই যদি না বুঝে, দেখো দেখো দেখো, এই যে তোমার ছোট ভাইটার প্যান্টটা টাকনোর নিচে আছে, তোমার মা রোজ ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে পরাই, তোমার মা দেখতে পায় না যে প্যান্টটা টাকনোর নিচে আছে? বলো এটা কোন শিষ্টাচার? তোমার মায়ের সামনে রোজ তোমার ছোট ভাইটা বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে, বলো এটা কোন শিষ্টাচার? তুমি তোমার ভাই বোন সবাই বাড়িতে ঢুকছো সালাম ছাড়াই, বলো এটা কোন শিষ্টাচার? যেমনই ভিতরে ঢুকে গেছো, তোমার মায়ের উচিত আব্বু 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 দরজা যাবো, দরজা ছিচি ছিচি করেছো কি আব্বু, বাহির দরজা যাবো, ওখান থেকে সালাম দিয়ে ঢোকো। তো তোমাদের বাড়িতে গরু আছে, গাভী, তো গরু গাভী রোজ বাড়ির ভিতরে গোহালে যায়, তো তোমাদের গাভী কি সালাম দিয়ে ঢোকে? তো গাভীও সালাম দেয় না, তুমিও দেও না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হওয়া জাল, বরং তার চেয়ে খারাপ। তো তোমার মা কি তাহলে তোমাদেরকে গরু ছাগল পশু প্রাণী মনে করছে, না তোমার মা নিজেকে মনে করছে? সতর্ক হও, সব কথা ভুলে গেলে এই কথা নিয়ে যেতে হবে বাড়িতে। তুমি তোমার মাকে বলে দিও, তোমার মা তো এখানে কথা বুঝতে পারবে না, ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে যাবে। তোমার আম্মার আমি অপমান চাইনি। তোমার আম্মা একজন উচ্চশিক্ষিতা মহিলা, অন্তর থেকে আমরা তাকে ভালোবাসি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমার মায়ের শিষ্টাচার কোথায়? তোমার মা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় হস্তিনী মহিলা। ও সংসার কি বুঝবে? ভালো রান্না করতে পারে, সেই জন্য তোমার বাপ প্রশংসা করে। এই তো তোমার মা। তোমার বাপের উচিত সংসার পরিবর্তন করা, আমি পরিবর্তন করতে আদেশ করিনি, পরামর্শ দিয়েছি। 2, শিক্ষা। কি শিখিয়ে দিবে? শিক্ষা কি দিবে? 3, চিরুনি করে দেওয়া মাথার চুল। সৌদি আরবে মেয়েদের জন্মের 7ম দিনে মাথা নেড়ে করা হয়, আর মেয়েদের মাথার চুল ছোট করা হবে না। তাদের কাছে মাথার চুল ছোট করা হারাম মেয়েদের, বা 7ম দিনে শেষ। যার জন্য তাদের মাথার চুল চিরুনি করতে সময় লাগে। মায়েরা লাঠি নিয়ে মাথার চুল চিরুনি করতে বসে। 4, প্রস্তুত। তোমার মা ছেলে মেয়েদের সামনে প্রস্তুত। কি প্রস্তুত তোমার মা তো নিজেই বুঝে না। 1 মিনিট একটু দেখিয়ে দিই, 1 মিনিট। তোমার মা মাগরিবের সালাত আদায় করেছে, সুন্নাত আদায় করতে যাবে, ওই সময়ে তোমার ছোট ভাইটা বাড়িতে ঢুকছে। অন্য দিন যে সময়ে ঢুকেছে তার চেয়ে 10 মিনিট দেরি হয়েছে। এখন তোমার মা আর সুন্নাত পড়বে না, আল্লাহ আকবার বলে সুন্নাত পড়তে যাচ্ছিল, ইতিমধ্যে তোমার ভাই সালাম দিয়েছে। তোমার আম্মা এখন বলবে, আব্বু এদিকে শোনো, 20 মিনিট দেরি হলো কেন আব্বু? এইটা খোঁজ নিতে হবে, এটা তোমার মায়ের জন্য ফরজ। আর যে সুন্নাত পড়তে যাচ্ছে তোমার মা, এটা হলো সুন্নাত, তোমার মায়ের জন্য এটা খোঁজ নেওয়া সুন্নাত, আর এটা হলো ফরজ। আমি তোমার মাকে বুঝাতে পারিনি সংসার কাকে বলে। যার কারণে অবস্থায়
তোমার মাকে তোমার বাপকে সত্য সত্যি যদি বুঝাতে পারতাম সংসার কী জিনিস, তাহলে তো ঠিকই হতো। তোমাদের হাই স্কুলের হেডমাস্টার 16 ডিসেম্বরের চেয়ারে বসে আছেন আর মেয়ে নাচছে, দেখছেন যে মেয়ে কেমন নাচতে পারে। এই হেডমাস্টার যদি শিক্ষিত মানুষ হয়, তাহলে মূর্খ মানুষকে। ঘটনা তো এটাই হয়েছে, যার কারণে পরিবেশ এরকম হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে 40 দিন ইবাদত কবুল হবে না। সলাৎ এত বড় দামি ইবাদত হওয়ার পরে যদি মানুষ বলে আল্লাহ আমার ভুল হয়েছে, তাহলে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি তাকে বলতে থাকে 40 দিন যাবত, তাহলে আল্লাহকে নিজের দিকে করা যাবে না। তার নাম নেশাদার দ্রব্য পান করা। সুদ খাওয়া মহাপাপ, এই কথা ঠিক। এখনই জানতে পারলাম যে সুদ খাওয়া মহাপাপ। সুদ খেয়ে বগুড়াতে বাড়ি গাড়ি ঢাকায় অনেক কিছু করেছে, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। শুধু এই পর্যন্ত বললেই আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে। তবে বললেই যে কবুল হয় তা নয়, একটু দেরি হতে পারে। তাড়াহুড়ো করে খুব দোয়া করেছি, ছেড়ে দিলাম। 6 মাস দোয়া করার পরে ওইখানে একটা কথা বলে দিয়ে আর এখানে ফিরে আসছি যে আল্লাহর নবী সিজদা করতে গেলেন, তখন আবু জাহাল বলল এই শোনাই কে আর মাথার উপরে ভুঁড়ি চাপাতে পারে? ভুঁড়ি চাপাতে পারে উটের। তো এক যুবক বলছে আমি পারি। যেমন আল্লাহ রসুল সিজদায় গেছেন, ওই যুবক একটা উটের ভুঁড়ি নিয়ে এসে চাপিয়ে দিয়েছে। কেউ আয়েশ ফাতেমাকে গিয়ে বললেন আর দেখো তোমার আব্বার এই অবস্থা, তোমার আব্বা তো মাথা উঠাতে পারেন না, ভুঁড়ি চাপানো আছে। ফাতেমা দৌড়িয়ে আসলেন, বুখারী মুসলিমের হাদিস। খুব কষ্ট করে ভুঁড়িটা সরালেন। তারপরে ফাতেমা তাদেরকে কিছু গালি দেওয়ার চেষ্টা করলেন। এইবার আল্লাহ রসুল উঠে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ উতবাকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে মুগীরাকে ধ্বংস করো, সাইবাকে ধ্বংস করো। এইভাবে আল্লাহ রসুল দোয়া করলেন। দোয়া কবুল হলো 12 বছর পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যদি 12 বছর পরে কবুল হয়, তাহলে আপনারটা কতদিন লাগবে? তাহলে দোয়া করলেন 6 মাস 15 দিন, আর বললেন যে খুব দোয়া করেছি, হয় না। খুব দোয়া করেছি হয়। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي